الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة আল্লাহ বলছেন হে ঈমানদারেরা তোমরা নিজে বাঁচো নিজেকে আগে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে কোনখান থেকে তো জাহান্নামের আগুন থেকে কেন বাঁচাবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা কারণ এই জাহান্নামের অগ্নি এই জাহান্নামের আগুনের ইন্ধন আপনার কিনা লকড়ি হবে মানুষ এবং পাথর আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم وعدوا لكم فاحذروهم بسم الله الرحمن الرحيم المال والبنون زينة الحياة الدنيا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة
وقال النبي صلى الله عليه وسلم ما نحل والد ولدا من نحل أفضل من أدب حسن وقال النبي صلى الله عليه وسلم كل غلام رحين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه ويسمى أو كما قال عليه الصلاة والسلام এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি কেন নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি কেন নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে হক কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি কেন নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে টাকার লাগি গরিব দুঃখে বিচার নাহি পায় ভাইরে টাকার জন্য গরিব দুঃখী ইনসাফ নাহি পায়
আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায়, ভাইরে 10 বছরের ছেলে যদি ওপেন বিমল খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম এবং পেছনে বসে থাকা আকাশের সাদৃশ্য আলিম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে মহান মুনিব আমাদেরকে অল্প সংখ্যক কিছু লোককে শেষ আলোচকের মাধ্যমে কিছু কোরআন হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদের বসিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু বলেন ভাই, দেখেন রাতটা হচ্ছে শেষের দিকে আর ঠান্ডার দিন, জমিনিট আছেন বলবো বলেছি, উঠে যাবেন তো আমি ছেড়ে দেবো সোজা কথা। যেহেতু বক্তা যেমন শ্রোতা লাগবে তেমন, শ্রোতা যদি সেই রকম না থাকে তা আমি ওই অন্ধ ব্যক্তি নয় যে 1 লাখ পেলাম আমার বুকে চলে গেলাম। আমার বক্তব্যগুলোতে দেখবেন যেমন বলি তেমন শ্রোতাদেরকে বলিয়ে নি যে কটা লোক আছেন অন্তত হিলবেন, দুলবেন, ভালো করে বসবেন, একটু কথা বলবেন, তাহলে দেখবেন আপনাকেও ভালো লাগবে এবং শয়তানের অসুয়া থেকে বাঁচবেন। আর যদি কথা না বলেন, কখন একবার শয়তান হুড়া মেরে দিয়ে কাট করে একদম জমিনে দিয়ে বলেন বাড়ি জায়গা। একটু সজাগ হন। আমরা জোরে একটু আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এতটা ভূমিকা না টেনে কিছু একটা কথা বলি, বিষয়ের মধ্যে ঢুকে যাই। আলেম ওলামা বুঝেছেন যে বিষয়টা কি হতে পারে, তবে আপনারা সাধারণ মানুষ, আমি আপনাদের আমার হেডলাইন আলোচ্য বিষয় একটু বলার চেষ্টা করছি, একটু কান লাগান। জরুরি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার আজকের টপিক আলোচ্য বিষয় সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা। আমরা মসজিদে অনেক খুতবায়, অনেক মাহফিলে আলোচনা শুনি পিতামাতার খিদমত বা পিতামাতার জন্য ছেলেদের করণীয় কি, এটা আমরা শুনি। কিন্তু আমি একটু উল্টাটা বলবো, ছেলেরা যে বাপ মায়ের খিদমত করে না, আজকে বর্তমান ছেলেরা যে বাপ মাকে ভালোবাসে না, তার কারণ আছে। এই রোগটাকে আগে বের করতে হবে। শুধু মৌলবীর কাছে গিয়ে বলতে হবে না, হুজুর একটু পানি পরা দেন না, হুজুর ব্যাটাটাকে একটু সাইজ করে দেন না। তো আপনি যে 12টা বাজিয়েছেন, তো সাইজ কি করে হবে? ও ঠিক হবে কি করে? একটা সন্তান আপনার কাছে কি কি পায়, কি কি হক রাখে, এই হকগুলো যতক্ষণ না আপনি দিবেন, ততক্ষণ পর্যন্ত এই ছেলে মানুষও হবে না। আর আপনি যা বলবেন তাই করবে, এমনটাও হবে না। যতই আপনি ঝাড় ফুকলে না, যতই তাহাজ্জুদে নামাজ পড়েন, কোনো লাভ হবে না। কারণ সন্তানের হক থেকে আপনি বঞ্চিত করেছেন। একটা কথা বলি, কথা বলবেন তো?
আচ্ছা, গরুর পেটে কি হয় কি বলেন তো? গরুর পেট থেকে কি হয়? কথা বলবেন কি? গরুর পেট থেকে কি হয়? উট বের হয়? কি বের হয়? গরু। কথা বলেন না, হিন্দির লোক না, বাংলা বুঝতে পারেন না? হ্যাঁ, আমাকে হ্যান্ডবিল পাঠালছে হিন্দিতে, আমি 5 বার খালি দেখছি যে কোনটা আমার নাম হবে, দেখছি তো কোন রকম পারি, হালকা পাতলা তা নয়। তো গরুর পেট থেকে গরু হয়, আচ্ছা ভালো কথা। আচ্ছা, ছাগলের পেট থেকে কি হয়? ছাগল। মাশাআল্লাহ, খুব ভালো। তাহলে গরুর পেট থেকে গরু হয়, ছাগলের পেট থেকে ছাগল হয়, ছাগি হয়, তাই তো? আচ্ছা, এবার মানুষের পেট থেকে কি হয়? হ্যাঁ, মানুষের পেট থেকে মানুষ হয় না, ওকে মানুষ বানাতে হয়, না হলে ও একদম গরুর চাইতে অদম হয়ে যাবে, ছাগলের চাইতে অদম হয়ে যাবে। মানুষের পেট থেকে মানুষ জন্ম নিলে ওকে মানুষ বানাতে হবে, মানুষ অটোমেটিকলি হয় না। এজন্য আল্লাহ কোরআন দিয়েছেন, এই গাইডলাইন, এই বুক, এই কোরআন এজন্য দিল যে মানুষ যেন মানুষের মতন মানুষ হয়। এই জন্য কোরআনটা গাইডলাইন হচ্ছে, আমাদের বুক হচ্ছে কোরআন। ছাগলের প্রয়োজন পড়বে না, গরুর প্রয়োজন পড়বে না, উটের প্রয়োজন পড়বে না, ইত্যাদি প্রাণীর কোনো প্রয়োজন নাই, প্রয়োজন হচ্ছে মানুষের। আবার আরেকটা প্রশ্ন করবে, উত্তর দিবেন। একটা তো হলো, আচ্ছা বলেন তো, দিন দিন ভালো মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? ভালো মানুষের সংখ্যা বাড়ছে? কে হাত তুলেছেন? তুলেন, হাত তুলেন তো একজন। বুঝে উত্তর দিতে হবে, উত্তর দেওয়াটা অত সহজ না। ভালো মানুষের সংখ্যা যদি বাড়ে তাহলে চুরি হয় কেন? ছিনতাই হয় কেন? জিনা ব্যভিচার হয় কেন? বরং ভালো মানুষের সংখ্যা দিন দিন কমছে। আমরা যেগুলা দেখছি, ভারতবর্ষে এতটি লোক, সারা পৃথিবীতে 850 কোটি মানুষ, এগুলা হতে গেলে জনসংখ্যা। এগুলো কি জনসংখ্যা? এগুলো মানুষ সংখ্যা নয়, মানুষ বানাতে হবে। তাহলে দিন দিন মানুষের সংখ্যা, ভালো মানুষের সংখ্যা কমছে, তার কারণ ফ্যাক্টরি ভালো নয়। কান লাগান, ফ্যাক্টরি ভালো তো সবই ভালো। আপনাকে বলি, আমি 2-1 মিনিট উপস্থাপনা করছি, তারপর আয়াতের দিকে যাব। ফ্যাক্টরি ভালো তো সবই ভালো। আচ্ছা, যে ফ্যাক্টরিতে চানাচুর তৈরি হয় দেখেছেন, ভুট্টা দিয়ে, জল দিয়ে, আপনার কিনা গম দিয়ে যে আপনার চানাগুলো প্যাকেজ হয়, আচ্ছা সবই ঠিক আছে। আর ওই মেশিনে যদি আমি কেরোসিন ঢেলে দিই, কেমন লাগবে? বের হওয়ার সময় খাওয়া যাবে? কখনোই খাওয়া যাবে না। তো ঠিক তেমনি ভাবে আপনার ফ্যাক্টরিতে যদি গোলমাল ভরে দেন, তাহলে কিন্তু জীবনে আপনি ভালো ফল পাবেন, এটা আশা করিয়েন না। আর ছোট্ট করে একটা উদাহরণ দেব। আপনি একটা গাছ লাগালেন, নিমের গাছ। কিসের গাছ লাগালেন? নিম গাছ চিনেন আপনারা? নিম গাছ তিতা, ছোট ছোট ফল হয়। আচ্ছা, নিমের গাছ লাগিয়ে আবার খালি ঘাটা দেখাচ্ছেন, 5 বছর পর আঙ্গুর হবে রে। কি হবে? আঙ্গুর হবে রে। পারার সময় যদি মনে করেন যেটা আঙ্গুর, খেয়ে দেখি মিঠা হবে না তিতা হবে? তিতা, এত তিতো হবে যে আপনি গাল দিবেন। তাহলে আপনি নিম গাছ লাগিয়ে যদি মনে করেন আঙ্গুরের ফল খাবো, জীবনে হবে না। তো ঠিক তেমনি ভাবে সন্তান যদি ফ্যাক্টরিতে যদি ভালো জিনিস না রাখেন, জীবনে ভালো বেটা পাবেন না, পয়দা হয়ে সালা বলবে। বলছেও তাই। কি মনে করছেন আপনি? ছোট ছোট ছেলেগুলা এত খিস্তি, গাল খিস্তি করছে, বলার কথা নয়। আল্লাহ ছেলেদের ব্যাপারে কি বলছেন আগে জানেন? খুব অনেকে মনে করছে একটা বেটা পেলে জীবাকে গ্রামে গ্রামে কোলে করে নিয়ে বেড়াচ্ছে, আমার বেটা, একটা বেটা, সেরা বেটা। তো ওই বেটার ব্যাপারে তোমার কি বলছে আগে আল্লাহ দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল মালু ওয়াল বানুনা, তোমার মাল, তোমার ছেলে মেয়ে, সন্তান সন্ততি, এগুলো হচ্ছে তোমাদের জন্য জিয়া সৌন্দর্য। জিনাত মানে হচ্ছে সৌন্দর্য। তার মানে আল্লাহ বলতে চাইছেন যে একটা পরিবারে মাল আছে, টাকা পয়সা আছে, তার মানে ওর দ্বারা সব কিছু হবে, এবং তার সাথে আল্লাহ তাকে সন্তান দিয়েছে, তার মানে ওটা তার সৌন্দর্য। যদি একটা ছেলে এবং মেয়ে যদি বিয়ে করেন, বিয়ে করার পর 10 বছর হয়ে গেল, যদি একটা সন্তান তাকে না দেয়, আল্লাহ যদি ওই পরিবারটাকে বন্দা বাজা বানিয়ে দেয়, তাহলে জীবনে কোনোদিন ওরা শান্তি পাবে না, ভালো লাগবে না। কারণ 10 বছর ধরে একটা মা বাপ শুনতে পেলাম না, আব্বা ডাক শুনতে পেলাম না। তো আমার আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য সৌন্দর্য। আল্লাহ বলছে তোমার এটা সৌন্দর্য ঠিকই আছে, আবার কান লাগাও, এই আবার ভেজাল লাগা জিনিস। যেমন সৌন্দর্য তেমন ভেজাল লাগা। কেমন ভেজাল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন তোমার মাল, টাকা পয়সা, ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি, ছেলে মেয়ে, এগুলো হচ্ছে তোমার জন্য পরীক্ষা। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছি। আর একটা বেটা পেয়েছো বলে আনন্দ আত্মা হয়ে ঘুরে বেড়াও, জায়গা জায়গা ঘুরে বেড়াও, একদম বেটার মতন বেটা পেয়েছি, সুন্দর চোরে মাপনা কিনা চেহারা, সাদা ফর্সা বেটা পেয়েছি, আর ওই বেটাটার জন্য আপনাকে আল্লাহ পরীক্ষা করেছেন। আপনি ভেবে নেবেন যদি ছেলে হয় মেয়ে হয়, জয়টা সন্তান হোক না কেন, আল্লাহ বললেন আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই ছেলে মেয়েগুলোকে দিলাম। যদি ওই ছেলে মেয়েগুলোকে যদি আপনি ভালো করে মানুষ না করেন, লালন পালন না করেন, যদি আপনি গরুর মতন, বকরির মতন, ছাগলের মতন যদি ছেড়ে দেন, তো কি হবে? কি হবে? বিচারের মাঠে আপনাকে তার অপমান হতে হবে, শত্রু হতে হবে। আল্লাহ কি বলছেন? আয়াতটা পড়ছি, শর্ট করে আমি বলার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ বলছেন ওরে ঈমানদারেরা, ও মুত্তাকিরা, তোমরা কান করে শোনো। যারা তোমরা গার্জেন, যারা তোমরা পরিবার নিয়ে আছো, ভালো করে কান লাগাও। তোমাদের এই সন্তান সন্ততি, স্ত্রী, ছেলে মেয়ে, এরা হবে আদুয়াল মানে হচ্ছে তোমাদের শত্রু। ফাহযারুহুম, এই শত্রু যেহেতু এরা শত্রু হবে, এদেরকে তুমি এদের কাছ থেকে সতর্ক অবলম্বন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যখন ছেলেরা যখন জাহান্নামে যখন চলে যাবে, যখন স্ত্রী জাহান্নামে চলে যাবে, আপনার মেয়ে যখন জাহান্নামে যাবে, তখন আল্লাহকে বলবে আল্লাহ রে, আমি জাহান্নামে যাব না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার বাপ আমার সামনে না আসবে, ওকে অপমান যতক্ষণ পর্যন্ত না করব, ওর পেটের উপরে চাপবো, তারপরে জাহান্নামে যাব। কারণ ওরা দায়ী, আমরা যে জাহান্নাম যাচ্ছে এটা আমাদেরকে সে পথ দেখায়নি, রাস্তা দেখায়নি, এই জন্য আমাদের এই হালাত হয়েছে। ছেলেরা আপনার শত্রু হবে, কোর্টে মামলা দিবে আল্লাহকে যে আল্লাহ বেটা আব্বা আমাকে ভালো পথে নিয়ে যায়নি, ভালো পথে নিয়ে যায়নি। বেটারা আপনার শত্রু হবে। যেই ছেলের জন্য আপনি এত ক্লান্ত, এত পরিশ্রম করে আপনি ছেলেদের জন্য জায়গা নিলেন, বাড়ি করে দিলেন, বেটার বিয়ে দিলেন, বেটিকে ভরি ভরি মালা পরালেন, এরপরেও ওই ছেলেগুলো, ওই আপনার মেয়েগুলো আল্লাহকে বলবে বাপের কলারটা ধরবো, একটু নিয়ে আসো, মায়ের কলারটা ধরবো, তারপরে জাহান্নামে যাব। তখন কিচ্ছু করার থাকবে না। আরে নিজের বেটি আমার শত্রু রে, বেটা আমার শত্রু রে। কেন? এই জন্য যে তারা ভালো, আপনি আপনার ছেলেকে ভালো নির্দেশনা দেননি, সঠিক রাস্তা তাদেরকে দেখাননি, ওই জন্য আপনি জাহান্নামী হবেন, আর ওরাও জাহান্নামে আপনাকে টেনে ছেড়ে নিয়ে চলে যাবে। ওরা আপনাকে জাহান্নামমুখী করবে। কারণ কেন বিশ্বনবী বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত,
প্রত্যেকটা সন্তান আদম সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেন, অর্থাৎ নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে। কোনখান থেকে? আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলেছেন আমি কি তোমাদের প্রভু নয়? তখন সবাই একটা রূহ গচ্ছিত হয়ে বলেছিল ক্বালু বালা। তার মানে ওখানে হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, জৈন ছিল, বৌদ্ধ ছিল, নাসারা ছিল, সবাই ওখানে ছিল। এবার বিষ্ণু বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা সন্তান যখন পৃথিবীতে আসে তখন ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু ফাআবাওয়াহু, তার পিতামাতা কি করে? তার আপনার কিনা পিতামাতা যদি খ্রিস্টান হয়, যদি ইহুদি হয়, তার পিতামাতা যদি ইহুদি হয় তাহলে সন্তানকে ইহুদি করে বড় করে তোলে। তার পিতামাতা যদি হয় ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি, তার পিতামাতা যদি খ্রিস্টান হয় তো খ্রিস্টানের দেখে 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 ওই ছেলেটা খ্রিস্টান হয়ে যায়। আও ইউমাসসিরানিহি, এবং যদি ওই পরিবারটা, ওই বাপ মা যদি হিন্দু হয়, অগ্নি পূজক হয়, তাহলে ওই ছেলেটাও অগ্নি পূজক হয়েছে বড় হয়। আস্তে আস্তে আপনার পরিবেশ দেখে ছেলেটা বড় হয়। ছেলে ছোট আছে, কথা বলাকে শিখায় মা আব্বা। এখন আব্বা যদি বলে, একটা বাপ যদি বেড়ি খায়, ছেলেকে বলছে আগুনটা লিয়াই, তো আগুনটা লিয়াই। আপনার ছেলেকে আপনি বলছেন যে আগুনটা লিয়াই, আর আগুনটা লিয়ে আসলো, তো ছেলেটা বলছে হ্যাঁ আব্বা কি টান মারছে বে, বিড়ি খাচ্ছে তো আল্লাহ, আব্বা কি মজা পেয়েছে না, কেমন কি সকালে মারছে, দুপুরে মারছে, বিকেলে মারছে, রাতে মারছে, কি আছে ওটাতে? তো মনে করছে আব্বা যদি না থাকবে সেদিন আমরা একবার মেরে দেখবো কেমন লাগছে। মানে আপনি ছেলের সামনে মারছেন তো বিড়িটা, তো ওই বিড়িটা ও বলছে যে আব্বা বিড়ি খাই 5 বার 10 বার, তো আমি একবার খেয়ে দেখি কেমন স্বাদ, খালি ঘন ঘন খালি বিড়ি এগিয়ে দিচ্ছি, দেশালাই এগিয়ে দিচ্ছি, তা আমি একবার মেরে দেখি। কেউ নাই বাড়তে, একদম টাপন মারলো, মেরে মেরে একদম খুক খুক মারলো, মেরে দা আব্বার মতো নকল করছে ও, ফুস বলছে ঠিকই তো মজা, হ্যাঁ মুখ দিয়ে ও নাক দিয়ে বেরোচ্ছে, আব্বা সাধে কি টানছে। আচ্ছা বলেন ওই জিনিসটা কে শিখালো? আপনার পরিবেশ, আপনি শিখালেন। তো আপনি যখন শিখালেন, এমন সময় আছেন অনেক বাপ মা আছে ছেলেকে মিথ্যে কথা পর্যন্ত শিখাই না। আপনাকে বলি একটা উদাহরণ, আপনি যে ছেলেকে কিভাবে মিথ্যা কথা শিখাচ্ছেন দেখেন। একটা লোক একজনের কাছে টাকা পায় মিনিমাম 5,000 টাকা, তো কথা ছিল আজকের ডেটে পয়সাটা পাবে বা দেওয়ার কথা আছে। সকালে গিয়ে বলছে জয়দুর, জয়দুর, তখন জয়দুরের কানে যখন ঢুকে গেছে, ওরে বাপরে টাকা দিতে হবে 5,000, ব্যবস্থা হয়নি। তখন ছেলেটাকে বলছে শফিক রে যা তো যা তুই দুয়ারটা খুল গে, যা খুলে কহে দিবি যে আব্বা বাড়িতে নেই। জি বাপ ছেলেকে শিখাচ্ছে, কি শিখাচ্ছে? যে আব্বা বাড়িতে নেই। তখন ছোট ছেলে কি বুঝবে? ও তখন গেট খুলে কইছে এই তোর আব্বা নেই রে? বলছে আমার আব্বা কহিলে আব্বা বাড়িতে নেই। ই তো বেজালে পড়ে গেছে, আব্বা কহিলে আব্বা বাড়িতে নেই, মহা মুশকিল। তাহলে আপনি আপনার সন্তানকে মিথ্যা কথা শিখাচ্ছেন, আর ওই জিনিসটা ছেলেটা কি হচ্ছে? দিন দিন বড় হচ্ছে। যেই ছেলেকে আপনি দিন শিক্ষা না দিবেন, যার হক যদি আপনি সন্তানকে না বুঝান, তাহলে আপনাকে বড় হয়ে ছেলে লাঞ্ছিত হতে হবে, ছেলের কথা শুনে আপনাকে অপমান হতে হবে, বৃদ্ধাশ্রমে আপনাকে যেতে হবে, টাকা ঠিক মতন দেবে না। তাহলে সন্তানের হক কি কি এটা জানা লাগবে কি লাগবে না? শর্টকাটে বলবো কি কি হক, এটা করবেন। কিন্তু যদি ছুটে যায় আল্লাহর কাছে খালি মাপ চাইবেন, ক্ষমা চাইবেন, দেখা যাক আল্লাহ কি করে। সন্তানের হক কি কি? সন্তানকে নিজে বাঁচতে হবে, সন্তানকেও বাঁচাতে হবে। আল্লাহ বলছেন সূরা তাহরিমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান
নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা তোমরা নিজে বাঁচো, নিজেকে আগে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। কোনখান থেকে? তো জাহান্নামের আগুন থেকে। কেন বাঁচাবে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ এই জাহান্নামের অগ্নি, এই জাহান্নামের আগুনের ইন্ধন আপনার কিনা লকড়ি হবে মানুষ এবং পাথর। হাজি আল্লাহ যে বললে মানুষ এবং পাথরের জাহান্নামের ইন্ধন হবে, পাথর ফের কি করলে? প্রশ্ন আসবে না? পাথরকে কেন জ্বালানো হবে জাহান্নামে? মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর করছেন যে পাথরকে জাহান্নামে জ্বালাবে এটা একটা কারণ, যে দুনিয়াতে যারা হিন্দু ছিল পাথর পূজা করত, পাথরকে দেবতা বলতো, সেদিনকে ওই পাথর, ওই দেবতা ওই পাথরগুলোকে জাহান্নামে দাও দাও করে জ্বালাবে। তখন বলে আমাকে দেবতাও জ্বলছে দাও দাও করে, কার কাছে চাইছিলাম তো না। তাহলে আমাদেরকে নিজে বাঁচতে হবে, আপনার আহাল পরিবারকে বাঁচাতে হবে। আমি শর্ট করে বলছি। এবার চলেন কি কি সন্তানের হক, এটা কি কি তার পাওনা, কটা গুনে দিব, নিয়ে বাড়ি যাবেন, কাজে দিবে। কিন্তু যারা এখনো ছেলের বাপ হয়নি, মানে বিয়েই করনি, তাদের তো আরো কাজে লাগবে। এ কটা জিনিস শিখে যেতে হবে। নাম্বার 1, 1 নাম্বার সন্তানের হক, সন্তানের পাওনা। 1 নাম্বার হচ্ছে সুন্দর মা পাওয়া। একটা মা কি পাবে? একটা সন্তান কি পাবে? সুন্দর মা পাবে। মা আচ্ছা, আমরা যখন বিয়ে করছি সুন্দর দেখে, মানে ভালো চরিত্র দেখে দেখছি না, চেহারা দেখে বিয়ে করছি? গোলমাল আছে বন্ধুরে, ভালো করে বুঝেন। আপনি যখন বিয়ে করতে যাচ্ছেন, মেয়েটার চামড়া সাদা নাকি, তার বংশ কেমন ভালো আছে নাকি, টাকা পয়সা আছে নাকি, তবে মনে রাখবেন মা পাল্টানো যাবে না, যাবে না, যাবে না। বউ পাল্টানো যায় কিন্তু মা পাল্টানো যাবে না। প্রথম মাথায় রাখবেন সন্তানের জন্য মা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম মাটা হচ্ছে পাঠশালা, মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সে সত্য হয়, মাই হলো এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। এই জন্য আপনাকে আগে সিদিনদারিতা মেয়ে নির্বাচন করতে হবে। এই জন্য বিষ্ণু বলছেন তুমকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদিনিহা ফাজফার বিজাতিদ্দিন। 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। লিমালিহা, মেয়েটার মাল আছে কিনা, শুনছেন? মেয়েটার মাল। 2, ওয়ালিহাসাবিহা, মেয়েটার বংশ গৌরবটা কেমন আছে। লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা এটা দেখে। ওয়ালিদিনিহা, মেয়েটার দিনদারিতা আছে কিনা এটা দেখে। 4টা বিষয় দেখে। কিন্তু বিষ্ণু বলছেন ফাজফার বিজাতিদ্দিন, মেয়েটার দিনদারিতা লক্ষ্য করো, এতে কাজ দিবে। মেয়েটার বংশ কেমন দেখা দরকার নেই, হালকা পাতলা হলি হলো, মারপিট করার প্রয়োজন নেই। তো মেয়েটার টাকা কত আছে দেখার দরকার নেই, খেটে খান, নিয়ে আসেন, শান্তি পাবেন। মেয়েটার চেহারা দেখিয়েন না, ভেজাল আছে। আজকালকার চেহারাতে, সাদা চেহারায় ভেজাল আছে, বুঝেননি আপনি? ভেজাল আছে। রাস্তা দিয়ে একটা মেয়ে গেল, সুন্দরী দেখতে, এত সুন্দর, বলছো ইস ঝাকাস। মেয়েটা কার হে, খোঁজটা লাগাতো একবার। বাড়ির বহু করব আর বেটার সাথে বিয়ে দেবো, আর না হলে ছেলে করবে যে এই মালটাকে আমি নিব। তা একজনা বলছেন 9টা মেয়ের সঙ্গেও প্রেম করেছো। কটা বললাম? 9টা। তো একটাও ঠেকছে না, একটাও পাচ্ছে না, সব ছুটছে। তো না, 8টা মেয়ের সঙ্গে প্রেম করেছে, পাইনি। 9 নম্বর আর বাপ বলছে দেখ বেশি বাদরাম করিস না, হাড় ভেঙে দেবো। বেটি দেখেছি একটা ছাক্কাস দেখে, একদম সুন্দরী, তুই দেখলি তুই পাগলা হয়ে যাবি। করেছি, বিয়ে করলে আর টাপা টাপার করিস না। বলছে সুন্দরী কইছো, মনে হয় ওখানে ভেজাল আছে। সুন্দরী কইলে আমার বাপ ভেজাল আছে। তখন বলছে ভেজালটা কি করে বের করা যায় একটু দেখবো।
তখন ও বাসর ঘর ঢুকেছে, তো বাসর ঘর ঢুকে এবার বিবির সামনে, আজ বাসর ঘর ঢুকলে কি করতে হয়? মেলেই দোয়া আছে, মাথায় হাত দিয়ে দোয়া করতে হবে, আলোচনা কিছু করতে হবে, পরামর্শ নিতে হবে। তো ঢুকে ঢুকে বলছে, আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, ও তুমি আমার 9 নম্বর বিবি রে। তখন স্ত্রীটা কইছে, আমি 9 নম্বর হয়ে গেল, তার মানে তুই 8টাকে নিয়েছিস, এবার আমার রেজাল্টে আমার চেহারা সুন্দর ভাবে তুই কি মনে করছিস? তখন ও কইছে, তোরা এই কান দিয়ে শুনবার এই কান দিয়ে বাহি করবো। তখন ও কইছে, আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে এলাম, সবাইকে আমি ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, ও তুমি আমার 10 নম্বর স্বামী রে। বলছে, ইন্না লিল্লাহ, কোন দিকে গেল? চাক্কা ঘুরলো কোন দিকে? বাপ কেমন মেয়ে দেখলে? তার মানে চেহারা দেখেছেন আপনি, কালার সাদা, ধরা পড়েছেন বাড়িতে। যেই মেয়েটা দিনদারিতা হবে না, ওই মেয়ের পেট থেকে কোনোদিন আল্লাহওয়ালা সন্তান হবে না, ভালো সন্তান আপনি পাবেন না। অনেক ভাই আছে বউর জ্বালায় বাড়ি ঢুকে না, কেন? চেহারা দেখে নিয়েছে, তো বউয়ের জ্বালাতে আর বাড়ি ঢুকছে না। যাবো না, ভাল লাগে না ওর মুখ দেখতে, 4 কাপ 5 কাপ খালি চা মারছে, কি করবে? বউয়ের মতন বউ না পেলে কি আর সুখ থাকে? কারণ বিষ্ণু বলছেন, আর দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীর বস্তুটা হচ্ছে একটা সুন্দর সৌন্দর্য, ভালো, কিন্তু তার চাইতে উত্তম জিনিস, উত্তম বস্তু যদি হয়, সেটা হচ্ছে তার নারী, যদি দিনদারিতা মেয়ে হয়, স্ত্রী হয়। তা আপনি দিনদারিতা মেয়ে কে কে পেয়েছেন যে আমার বিবিটা ভালো? এরকম হাত তুলেন তো দেখি। যে জান গেলি আমার জান ঠান্ডা হয়ে যায়, বাড়ি গেলে হাত তুলতে পারবেন? যদি তুলতে পারেন তো আলহামদুলিল্লাহ বলবো। সবাই বলছে, মৌলবি কি বলছেন এগুলা, ঘরের খবর দিব না, ঘরের খবর ঘরেই থাক, ওকে লিয়ে আমি থাকি, জ্বালাই পড়ে গেল। আমিও বিপদের ভাই, মনে করি যে মৌলবীর বউটা ভালো, একটা তো বসা আছে বাইরে, বসে দিয়ে গান ধরেছে, বউয়ের জ্বালাতে থাকবে না, সেই মন খারাপ, বউয়ের জ্বালাতে আর সহ্য করতে না পেরে গাছের তলাতেও গান গাইছে। বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। বউ চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। তার কারণ শুনে না, এই জন্য আল্লাহ রসুল বললেন, তুমি যদি মেয়েটার সৌন্দর্য যদি নাও হয়, দেখার মতন যদি হয়, মেয়েটার মধ্যে দিনদারিতা মেয়ে যদি পেয়ে যাও, তাহলে ওই মেয়েটাকে তুমি ঘরে নিয়ে আসো। তুমি ওই স্ত্রী নিয়ে আসোনি, বরং তুমি নিয়ে এসেছো ওই সন্তানের জন্য তুমি ভালো মা নির্বাচন করেছ। মা যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে, আর মা যদি খারাপ হয় তাহলে সন্তানটাও খারাপ হবে। এবার একটা দুটা কথা বলি, লোক তো একটা করে কাটছেন দেখছি, শুনেন কি কথা, রাত গভীর তো। স্বাস্থ্য কয় প্রকার কে বলতে পারবেন? স্বাস্থ্য কয় প্রকার? এখানে সায়েন্সের ছেলে আছেন? স্বাস্থ্য কয় প্রকার? নাই। স্বাস্থ্য হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য শর্টকাট, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানুষের দেহতে একটা শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য কোনটা? আপনার বিবি প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে,